আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে প্রদীপ। তো আমরা দেখলাম উত্তরবঙ্গে দাঁড়িয়েও প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালীর প্রসঙ্গ এবং উঠে এলো ভাতিজা প্রসঙ্গ। তার বক্তব্য হচ্ছে তৃণমূল ভাতিজাদের বাঁচাতে ব্যস্ত, কংগ্রেস তাদের যে শাহী পরিবারের ছেলে মেয়ে তাদের বাঁচাতে ব্যস্ত, এবং বামেরা তারা তার সঙ্গে তাল দিয়ে যাচ্ছে যাতে তাদের গাড়িও চলতে পারে। না, এখন গাড়ি চালাতে গিয়ে যদি বারংবার মানে রেলগাড়ি থেকে বিচ্যুত হয়ে যায়, সেটা অশ্বিনী বৈষম্যের সঙ্গে একটু কথা বলে নিলে ভালো হয় যে এত বিচ্যুত হচ্ছে কেন, তাহলে উনি বুঝতে পারবেন গাড়িটা কিভাবে চলছে। মোদিজির মুশকিল হচ্ছে যে 2009 সাল থেকে উত্তরবঙ্গের যে কথা উনি বলেন, আমরা বলি বাংলার উত্তর দিকে, সেইখানের মানুষ হচ্ছে বিজেপিকে আশীর্বাদ করে দিয়ে গেছে, 2009 সাল থেকে আশীর্বাদ করছে। তারপরে ওদের আজকে বলতে হচ্ছে যে বিধায়ক যেখানকার, এমপি যেখানকার, সেখানে গিয়ে বলছে উত্তরবঙ্গের পুরো আসন আমাদের চাই। তার মানে কি কোথাও সেই উত্তরবঙ্গ বিভাজনের নীতি, বাংলার 42টার থেকে হঠাৎ উত্তরবঙ্গ ভাগ করার নীতি, নাকি গ্রেটার কোচবিহার নীতি, বোঝা যাচ্ছে না। উত্তরবঙ্গে দাঁড়িয়ে যদি বলেন যে উত্তরবঙ্গের সব আসন আমরা চাই, তাতে বাংলা ভাগের প্রসঙ্গ আসে স্বাভাবিক। উত্তরবঙ্গ কেন? উত্তরবঙ্গ কি বাংলার কোনো আলাদা অংশ নাকি? বাংলার অংশ তো। বাংলার 42টার মধ্যে এখানে যে 3টি জেলা আছে, সেই 3টি জেলা স্বাভাবিকভাবে প্রদীপ্ত খুব স্বাভাবিকভাবে একজন নিশ্চয়ই শিলিগুড়িতে দাঁড়িয়ে বা জলপাইগুড়িতে দাঁড়িয়ে বা কুচবিহারে দাঁড়িয়ে বলবেন না যে ডায়মন্ড হারবার কেন্দ্র বা বসিরহাট কেন্দ্র বা শ্রীরামপুর কেন্দ্রে উনি যদি পশ্চিমবঙ্গের এই 4টে জনসভায় কোথাও দাঁড়িয়ে 42-এ 42 বলতে পারেন বা হুগলিরটায় দাঁড়িয়ে হুগলি বলতে পারেন, তাহলে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ কেন? এই ন্যারেটিভটা কেন? যে ন্যারেটিভটা আলাদা করে উত্তরবঙ্গকে ভাগ করার কেন? এই মাথায় আসে কেন জানো তো? বঞ্চনার ইতিহাসটা রয়েছে মাথায় আসে। প্রণয় দ্বারা বারংবার বার্লা সাহেব এবং আরেকজন টিগ্গা সাহেবের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কনটেক্সটে মানুষের যে উপকারের প্রসঙ্গ, সেটা মাথায় আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।